উমা। হ্যাঁ বড় ম্যাডাম। হ্যাঁ এদিকে এসো, বাকিগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ আসছি। হ্যাঁ এগুলো নিয়ে এসো। হ্যাঁ এগুলো রাখো সব এদিকটা। হ্যাঁ এখানটা গুছিয়ে রেখে দাও সব। এত জামা কাপড় কি হবে মম? আচ্ছা এত জামা কাপড় আমি কোথায় পরবো বলো তো? এত জামা কাপড় কোথায়? এই তো আমি কয়েকটা সুটকেসে নিচ্ছি বাবা। আর কি হবে মানেটা কি? হ্যাঁ কি হবে মানেটা কি? আমার বেবির বিয়ে হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং, ভিকি ক্যাটের মতো। দেখিসনি ওরা কিরকম কনস্ট্যান্টলি জামা পাল্টে 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 পরতো? তা আমাকে তো সেরকম সব গুছিয়ে নিয়ে যেতে হবে নাকি? আর ওই রিসর্টে আমি কি পাবো? আর যদি হঠাৎ করে কিছু দরকার হয়, বেরিয়ে গিয়ে যদি কিছু কিনবো, সেসব দোকানও ওখানে নেই। তা আমাকে সব গুছিয়ে নিতে হবে নাকি? আচ্ছা বেবি, তোর ওই গায়ে হলুদের শাড়ি টাড়িগুলো সব গোছানো হয়েছে কিনা চেক করে নিয়েছিস তো? হ্যাঁ বড় ম্যাডাম, আমি সব এই সুটকেসটার মধ্যেই রেখেছি। ও আচ্ছা, আর ওই যে একটা পিঙ্ক শাড়ি ছিল না, যেটার উপর সিলভার জুড়ে। ও হ্যাঁ হ্যাঁ, এটা ভরে না, ভরে না। থ্যাংক ইউ মা, তুমি সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছ। আই মাস্ট সে, তুমি না এলে কিন্তু আমাদের বেশ অসুবিধেই হতো। আচ্ছা দাঁড়াও, বেবির এইগুলো একটু দিয়ে দিই। তুমি বাকি জামা কাপড়গুলো ওখান থেকে নিয়ে এসো। হ্যাঁ বড় ম্যাডাম, নিয়ে আসছি। আর এই লিপস্টিক গুলো দিয়ে গেলাম বেবির, কিছু ব্যাগে ভরে দিয়েছি, আর এইগুলো তুমি একটু ভরে নিও। হ্যাঁ হ্যাঁ আমি সব গুছিয়ে নেব। আমি ওইদিকে একটুখানি যাই, আমার নিজের ব্যাগটাকে তো কিছু গোছানো হয়নি, তুমি এখানে একটু হাতে হাতে গুছিয়ে নিও। হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই অভি তোমাকে নিশ্চয়ই নিতে আসবে উমা, তুমি সেই জন্যই অপেক্ষা করছো তো? কিন্তু তার আগেই যে আমি তোমার আশা ভরসায় জল ঢেলে দেব উমা। বাবা উমা, উমা তুমি ঠিক আছো তো? ঠিক আছে তুমি? আমি সরি উমা, কিছু হয়নি তো তোমার? মম, মম, আচ্ছা দাঁড়ো দাঁড়ো। মম এদিকে এসো না, তাড়াতাড়ি এসো, হাতে লেগেছে। আরে তাড়াতাড়ি এসো। হাতে লেগেছে মানে কি? আরে উমা, মাঝমধ্যে খালি দাঁড়িয়ে কোনো সরো, কোন হাতে লেগেছে, কোথায় লেগেছে, কিভাবে লাগে? আরে বিয়ের আগে তো তুই কেন না খেলা খেলে দেখি না, হাতটা দেখতে দে না আমাকে। আরে বলবি তো কোন হাতে লেগেছে? বাবা তুমি একটু চুপ করো, এত কথা বলো তুমি। আমার হাতে লেগেছে বল। আরে বাবা আমার লাগেনি, তোমার লেগেছে। দেখো একটু ভালো করে দেখো, কিছু হচ্ছে কিনা দেখো। রুমাল, ও বাবা, এ তো লাল হয়ে গেছে একেবারে, কি করে লাগলো? আরে দেখো না মম, আমার ধাক্কা লেগে ফ্লাওয়ার ভাসটা একেবারে উমার হাতে পড়ে গেছে। কি যে করিস না তোরা, একটু দেখে শুনে কাজ করবে তো উমা। না না ঠিক আছে। रामशरण, रामशरण, अरे रामशरण। हाँ जी माई जी। अच्छा जल्दी से बर्फ लेके आओ तो। ग्लास में वो बाबू का शरबत डाल के। बाबू, আরে না রে বাবা, দেখো ফ্রিজে আইস ব্যাগ রাখা আছে, ওটা নিয়ে এসো তাড়াতাড়ি। যাও जाओ जल्दी जाओ, जल्दी जाओ, जल्दी जाओ। देखी ওহো, খুব লাল হয়ে গেছে। ও একটু সাবধানে কাজকর্ম করবে তো উমা। আরে এই রামশরণ, আরে জলদি आओ না। উমা দেখি 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 দেখি, এই বরফটা লাগছে তো? হ্যাঁ এই বরফটা একটু চেপে চেপে দাও, বুঝতে পারছো? একটু চেপে চেপে বরফ দিলেই এটা কমে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, আমি ঠিক ম্যানেজ করে নেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, তোমরা দুজনে একটু সাবধানে গুছিয়ে গেছে কাজ কর। হ্যাঁ উমা সাবধানে গুছিয়ে গেছে করো, আমার হাজারটা কাজ পড়ে রয়েছে, আমি একটু। ঠিক আছে
আছে তো? হ্যাঁ ম্যাডাম, সর্বনাশ করেছে। হাতটা তো মনে হচ্ছে ফুলছে। একটু পরে অভিমন্যু বাবু নিতে আসবেন আমাকে, কিন্তু এই হাত নিয়ে আমি ট্রায়ালে খেলতে পারবো তো? এটা বাজে হলো। আমার হাতের এই অবস্থা দেখলে অভিমন্যু বাবু খুব রেগে যাবেন। কিন্তু এটা তো কেউ ইচ্ছে করে করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট। সেটা যদি উনি বুঝতে না চান, যদি বকা দেন। কি ভাবছো মা? কি করে খেলবে এবার? অভিকে কি বলবে? হ্যাঁ গো উমা, বলছি তুমি আমাকে বলেছিলে না অভি তোমাকে 11টার সময় নিতে আসবে? হ্যাঁ ম্যাডাম, নিতে আসবে। কেন গো, মানে কোনো কারণ, মানে চাকরি টাকরি কোনো ব্যাপার আছে নাকি? না না ম্যাডাম, আজকে তো আমার ট্রায়াল আছে। ট্রায়াল? কিসের ট্রায়াল? ক্রিকেটের ম্যাডাম। আমি আবার ক্রিকেট খেলা শুরু করতে চাই ম্যাডাম, আর অভিমন্যু বাবু আমাকে তাতে সাহায্য করছেন, আমাকে বেঙ্গল টিমে ঢোকানোর চেষ্টা করছেন। তারই ট্রায়াল আজকে। ও তাই? অভি তো আমাকে কিছু বলেনি, আর তুমিও আমাকে কিছু বলনি। যাই হোক, ইটস আ গ্রেট নিউজ। আর এমনিতেও তুমি তো ভালো খেলো উমা, আমি তো জানি। আর বেঙ্গল টিমে তোমার মতো প্লেয়ারদের প্রয়োজন আছে তো। ম্যাডাম, আপনার মনে হয় আমি ভালো খেলতে পারবো? অফকোর্স, এটা আমার জিজ্ঞেস করার মতো কথা নাকি উমা? আমি তো তোমার খেলা দেখেছি, আমি তো জানি তুমি যথেষ্ট ভালো খেলো। তুমি ভালো করে খেলো উমা, আমার তাতে কোনো অসুবিধে নেই। শুধু তোমার আর আমার সিক্রেটটা, মানে সেটা যেন... না না ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আমি কখনোই কাউকে ওটা বলবো না। গুড, আমি তো তোমাকে ভরসা করি উমা। থ্যাংক ইউ। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাডাম। আর সরি গো, আজকের দিনেই তোমার হাতে আমি ব্যথা দিয়ে ফেললাম। আই এম এক্সট্রিমলি সরি। এমা ম্যাডাম, আপনি তো এটা ইচ্ছে করে করেননি। তাও ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক ম্যানেজ করে নেব। আপনার গোছ কাজগুলো আমি শেষ করে নিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যতই বুঝতে না দাও, তোমার কতটা লাগতে পারে সেটা তো আমি জানি উমা। ওরকম ভারী ফ্লাওয়ার ভাস পরার পর ওই হাতেই ভারী ক্রিকেট ব্যাট ধরা কতটা কঠিন জানি বলেই তো আমি তোমার হাতে ওটা ফেলেছি উমা, তাই না? আর ওদিকে অম্বরীশ আঙ্কেল তো অলরেডি তোমার জন্য ফাঁদ তৈরি করে রেখেছে, আর এদিকে আমি কাজটা আরেকটু সহজ করে দিলাম। এই অবস্থায় ট্রায়াল দিয়ে তুমি কি করে পাশ করো আমিও দেখব। না না ম্যাডাম, ঠিক আছে, আমি করে না, নেব। আমি করে দিচ্ছি, দাঁড়াও না। ম্যাডাম, আপনি কেন করছেন? ঠিক আছে, তুমি আরামসে থাকো, আমি করে দিচ্ছি। তুমি জীবনেও ক্রিকেট খেলতে পারবে না উমা, আমি দেব না তোমাকে খেলতে। এই জন্য নয় যে আমি তোমাকে প্লেয়ার হিসেবে ভয় পাই, নিজের কম্পিটিটর মনে করি। একমাত্র কারণ হলো অভি। তোমার ভাগ্য খারাপ জানো তো উমা, যে অভি তোমাকে সাহায্য করেছে। আমার প্রতিপক্ষ হিসেবে তোমাকে দাঁড় করাতে চাইছে অভি। অভি তোমাকে নিয়ে যা যা করতে চাইবে আমি করতে দেব না। আমাকে যদি তুমি বলতে আমি তোমাকে হয়তো হেল্প করতাম, কিন্তু অভি যেহেতু চায় যে তুমি ক্রিকেটার হও, তাই আমি চাই না যে তুমি ক্রিকেটার হও। বাবা রে বাবা, এই কদিন যা কাটবে না, নাচ গান হই হুল্লোড়, বাপরে বাপ। না, তুমি এটা নাও, এটা ঢোকা, আমি দিচ্ছি। হ্যাঁ দেখ। দিদি ভাই,
এই দিদি ভাই এগুলো ঢুকিয়ে দে তো সুটকেসে। এই তুই আবার এতগুলো জামা এনেছিস? হে ভগবান, এই মেয়েকে নিয়ে আমি কি করি তুই বলতো। সত্যি বাবা, ননিটা যে কি করে না। দেখ, আচ্ছা তুই এতগুলো জামা কাপড় নিয়ে সুটকেসটাকে ভারী করছিস কেন বলতো? 4 দিনের জন্য 4টে জামা কাপড় সিলেক্ট করে নিলেই তো হয়। না কেন না? আচ্ছা শোন, তুই আমার কথাটা শোন। বিয়ের দিন সকাল বিকেলে পরার জন্য আলাদা আলাদা করে কয়েকটা ড্রেস নে, আর তুই যে নতুন জামাগুলো কিনেছিলি সেগুলো নিয়ে নে। খামোখা এক গাদা জিনিস নিয়ে যাবি, নিয়ে ওখানে ফেলে দিয়ে চলে আসবি। তারপর কাকি এসে বাড়িতে দুম দুম করে পিঠে দেবে, তখন সেটা ভালো হবে। বারে, আমি বুঝি সাজবো না? আমি গায়ে হলুদের দিন একটা ড্রেস পরবো, ওটা শেষ হলে আরেকটা পরবো, আর সঙ্গীতার মেহেন্দির জন্য আমার আলাদা আলাদা ড্রেস চাই। ছেড়ে দে রিকিয়া, এই মেয়েকে বলে কোনো লাভ নেই। ঠিক বলেছো কাকিয়া, ওর পাকা বুড়ি। এই দিদি ভাই আমাকে একদম পাকা বুড়ি বলবি না। মায়ের তো সে আমাকে ঝোলা ঝোলা কানের দুলগুলো দিচ্ছিল, আমি তো বললাম আমি ওইগুলো পরবো না, আমি শুধু মাঝে মাঝে ড্রেসগুলো চেঞ্জ কর, ব্যাস। আমি আর কারোর কথা শুনবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই প্রাণ খুলে স্টাইল করিস, কিন্তু এখন যা তো, আমার কাকিয়ার সাথে কিছু কথা আছে, তাই কাকিয়াকে ডেকেছি। তুই এখন যা 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 এখান কি থেকে। কথা রে দিদি ভাই, আমাকে একটু বল না, আমিও শুনবো। মারবো এক চাটি। খালি বড়দের কথার মধ্যে থাকা না, যেতে বলছি না, যা। যাচ্ছি বাবা যাচ্ছি, বড়রা তো বোরিং হয় না, আমার তো কথাই বলতে ইচ্ছে করে না। ওই দেখো, রিকিয়া তুই কি আর কিছু দিবি? তাহলে দে, আমি রেখে দিচ্ছি। না না কাকিয়া, আমার আর কিছু লাগবে না, যা নেওয়ার হয়ে গেছে। আচ্ছা, বলছি শোনো না কাকিয়া, হ্যাঁ তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বল না। না মানে আমার না মনের ভেতরটা কেমন খচখচ করছে। ও মা, কেন, কি হয়েছে? আমার কেন জানি না মনে হচ্ছে ভাইয়া এই বিয়েতে খুশি না। আচ্ছা তোমারও কি তাই মনে হচ্ছে কাকিয়া? হ্যাঁ রে, মনে তো আমার হচ্ছে, যে ছেলেটা কারণে অকারণে সারাক্ষণ এত হাসি মজা, এত এত হই হুল্লোড় করতে ভালোবাসে, এত হইচই করতে ভালোবাসে, সে কিনা নিজের বিয়েতে কোনো হইচই করছে না, কোনো মজা করছে না, কারোর পেছনে লাগছে না। আরে বাবা, ওর হাসিটাই তো আমি শুনতে পাচ্ছি না। এর থেকেই তো বোঝা যায় যে ও এই বিয়ে নিয়ে উৎসাহী নয়, একদম নয়। তাহলে তাহলে কি হবে কাকিয়া? অখুশি হয়ে বিয়ে করলে তো ভাইয়া কোনোদিন সুখী হতে পারবে না, তাহলে তো জীবনটাই নষ্ট হয়ে যাবে। উমা, আপনি রেডি তো? প্রায় 11টা বেজে গেছে। হ্যাঁ এই তো হয়েই এসেছে। তাড়াতাড়ি করুন, ঠিক আছে? আজ প্রথম দিন, দেরি করলে চলবে না। উমা, এটা কি হয়েছে আপনার? চোট কি করে লাগলো? হাতে হাতে ওই একটা ফুলদানি হঠাৎ করে ধাক্কা লেগে পড়ে গেল। হঠাৎ ফুলদানিতে ধাক্কা লেগে গেল? উমা, আপনি কি বলছেন? আপনি আপনি কি ভুলে গেছেন আজকে আপনার ট্রায়াল ম্যাচ? আপনি কি একটু সাবধানে কাজ করতে পারেন না? আমি বুঝতে পারছি না আপনি। অভি তুই উমাকে বকছিস কেন? বিশ্বাস কর, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আরে আমার ধাক্কাতেই ফুলদানিটা ওর হাতে পড়ে গেছে, ওর কোনো দোষ নেই। বিশ্বাস কর, ওর বাঁ হাতে খুব চোট লেগেছে। আই এম রিয়েলি সরি অভি। মা, মানে এটা কি করলেন আপনি? আপনি কি ভুলে গেছেন আজকে আপনার ট্রায়াল ম্যাচ? একটু সাবধানে থাকতে হতো, বলেছিলাম একটু কেয়ার নিতে নিজের, কিন্তু এই আপনার কেয়ার নেওয়া। কি হবে এবার কিছুই বুঝতে পারছি না। এত কষ্ট করে সুরজিৎদার সাথে কথা বললাম, একটা চান্স ক্রিয়েট করলাম, সিলেক্টর আজ আসছে আপনার খেলা দেখতে, আপনি আপনি এবার কি করে খেলবেন বলুন তো? আমি তো তোকে বলছি অভি, উমার কোনো দোষ তোর নেই। সাথে আমি কথা বলতে চাই না আলী। উমা, আপনি কি বুঝেন না এত বড় ট্রায়ালের আগে অনেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সেটা প্লিজ বুঝুন। আপনার সতর্ক থাকা উচিত, নিজেকে রক্ষা করা উচিত। আর আপনি আপনি কি কিছু বোঝেন না, নাকি না বোঝার ভান করেন? প্লিজ এবার কি গাড়িতে বসুন, প্লিজ তাড়াতাড়ি যান। ম্যাডাম আসছি।
আলিয়া, আমি ভালোভাবেই জানি উমার হাতে ফুলদানি তুই ফেলেছিস। তুই যে কতটা কুৎসিত মনের মানুষ সেটা তোর চোখে মুখে প্রকাশ পায়। তুই যদি এখন স্বীকার নাও করিস, যদি আমাকে বলিস যে তুই কিছু করিসনি, তাও আমি তোকে বিলিভ করবো না আলিয়া। কারণ আমি জানি তুই এটা ইচ্ছে করে করেছিস উমার সাথে। কিন্তু আলিয়া, এসব করে কোনো লাভ নেই, কারণ তুই জিতবি না। যতই নোংরা লড়াই তুই করিস, তুই কোনোদিনও জিতবি না আলিয়া। কারণ একটা জিনিস মাথায় রাখিস, ভালোর কাছে খারাপ সব সময় হারবে। আরে মা, খুব ব্যথা করছে? না না না, আমি ঠিক আছি। ঠিক আছে কি রে বোকা? আরে ব্যথা বাড়লে মিথ্যে বলিস না। খেলোয়াড়দের ব্যথা টাথা লাগলে সেগুলো লুকোতে নেই, তাতে তারই লস হয়। যদি চোট লাগে তাহলে সঙ্গে সঙ্গে দেখাতে হয়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না করলে ব্যথাটা পার্মানেন্ট হয়ে যাবে, বুঝেছিস? হ্যাঁ মেচকা, ওনাকে ঠিকভাবে একটু বোঝাও তো, প্লেয়ারদের কি কি করা উচিত আর কি কি করা উচিত না। আসলে ওনাকে বোঝানো ভীষণ কঠিন। দিন, হাতটা দিন। না না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে তাই না? সময়ের মধ্যে যদি ওখানে পৌঁছাতে না পারি তাহলে তো ট্রায়ালটাই ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হবে না, এখনো সময় আছে, তাই এখানে দাঁড়িয়েছি। আপনি না একদম নিজের খেয়াল রাখেন না। আজকে ট্রায়াল আর দেখুন আপনার হাতের অবস্থা। এবার যদি ওখানে গিয়ে ঝোলান তাহলে কি হবে বলুন তো? একটা চান্স পেয়েছেন, সেটাও খোয়াবে, তখন ঠিক হবে বলুন? আচ্ছা আচ্ছা, বকিস না রে অভি, খেলবে তো, ওর কনসেন্ট্রেশন ব্রেক করিস না। তো যা করার হাতে লাগানো লাগা। কি হলো, হাতটা দিন। এই অভিমন্যু আচার্যকে আমরা খুব হাড়ে হাড়ে চিনি। যখন একবার ঠিক করেছে তখন তোর হাত সারিয়ে সে ইন্ডিয়া টিমে খেলিয়েই থামবে। আরে কে বলবে বলতো, এই ছেলেটার সামনে বিয়ে, এখন তোকে নিয়ে পড়েছে, পুরো পাগল। আমিও তো সেটাই বলছিলাম। কি আমি পাগল? এমা না না,
আমি বলছিলাম আপনার যাওয়ার কি দরকার, আমি বরং মেজকার সাথেই চলে যাই। বাড়িতে হই হই হচ্ছে, এত অনুষ্ঠান, আর আপনি কিনা সেখানে নেই। আচ্ছা বিয়েটা তো আপনার, তাই না? জানি জানি বিয়েটা আমার, আর সেই জন্যই বলছি আপনাকে এইসব ভাবতে হবে না। বাড়িতে অনেকে আছে এইসব ভুলভাল কথা ভাবার জন্য। আপনি শুধু এখন একটাই কথা ভাবুন, চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করুন আর ক্রিকেটের কথা ভাবুন, বুঝলেন? আপনাকে সিলেক্ট হতে হবে। যিনি সিলেক্ট করতে আসছেন আপনার খেলা দেখে যেন ওনার চোখ ছানা বড়া হয়ে যায়, ব্যাস, বুঝেছেন? তোর বাবার মৃত্যুটা হয়তো স্বাভাবিক ছিল না মা। দেখুন, এই রহস্যের সমাধান যদি এই ক্রিকেটের জগতে থাকে, তাহলে এই চক্রবৃদ্ধ ঢুকেই কিন্তু আপনার সমাধান বের করতে হবে। না মামা, দাঁড়ান, আমি আপনাকে হেল্প করছি। দাঁড়ান, সাবধান সাবধান, আসুন আসুন। পারবেন, ধরতে পারবেন? পারবো। ব্যথা হচ্ছে? মা প্লিজ আমাকে সত্যিটা বলুন, নাহলে কিন্তু আরো ধমক দেবো। এই হাত নিয়ে খেলতে পারবেন? হ্যাঁ আমি পারবো। দেখুন, আমাকে সত্যিটা বলতে পারেন, আমি তাহলে আরেকটা ডেট নেওয়ার চেষ্টা করব। না না না, আমি পারবো খেলতে। আমাকে আজকে খেলতেই হবে। বাবা বলতো বারবার সুযোগ আসে না, যা করার আজকেই করতে হবে।